5 সেকেন্ড ওই পর্যন্ত যেখানে ভাঙা খালি এখানে ভাঙা এটা পুরো আর নেবে ওই পর্যন্ত পুরো নেবে ওই পর্যন্ত এই দেখ পুরো ভাঙা একটু উঁচু কর হ্যাঁ একটু নিচে হালকা নিচে ওই পর্যন্ত ওই পর্যন্ত ওই ভাঙা রাস্তা দাবিতে সমস্ত মানুষ এক দীর্ঘ 15 বছর ধরে সাতবিবি রোডের এই রাস্তা খারাপ কেন প্রধান সাহেব গ্রামবাসীর স্বার্থে সাতবিবির এই রোড মেরামত করতে হবে। দাবিতে সমস্ত মানুষ এক এই গ্রামবাসীর দাবিতে রাস্তা সংস্কার দাবিতে আমাদের আন্দোলন এই রাস্তা মেরামতের দাবিতে গ্রামবাসীর আন্দোলন চলছে। প্রিয় সুধী আমাদের প্রিয় শিক্ষক জনাব হোসেন গাজী মহাশয়ের তরফ থেকে আজ দেশবাজার সামাজিক কমিটি এবং আঞ্জুমান জামায়াত উলামার তরফ থেকে আজ তীব্র প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। রাস্তা মেরামতের দাবিতে আন্দোলন চলছে এই রাস্তা আন্দোলনের দাবিতে গ্রামবাসীর আন্দোলন চলছে সংগ্রাম এই রাস্তা দাবিতে আন্দোলন চলছে অবিলম্বে সাতবিবির এই রাস্তা সংস্কার করতে হবে। 4 কিলোমিটার রাস্তা খারাপ কেন প্রধান সাহেব জবাব দাও এই দীর্ঘ 4 কিলোমিটার রাস্তা মেরামত করা হচ্ছে না। প্রিয় সুধী আমাদের প্রাণপ্রিয় শিক্ষক জনাব হোসেন গাজী মহাশয় এবং ফুরফুরা শরীফ আঞ্জুমান জামায়াত উলামা দেশবাজার সামাজিক কমিটির তরফ থেকে আজ তীব্র প্রতিবাদ সভা সাতবিবি রাস্তার তরফ থেকে দেখতে পারেন। রাস্তা মেরামতের দাবিতে সমস্ত মানুষ এক হও এই রাস্তা মেরামতের দাবিতে সমস্ত মানুষ এক হও গ্রামবাসীর দাবি সাতবিবি রাস্তা করতে হবে সংগ্রাম চলবে গ্রামবাসীর সংগ্রাম চলবে সাতবিবি এলাকার মানুষের সংগ্রাম চলবে দক্ষিণ বাঁকুড়ার মানুষের সংগ্রাম চলবে অবিলম্বে সাতবিবি রাস্তা মেরামত করতে হবে অবিলম্বে সাতবিবি গ্রামের এই রাস্তা মেরামত করতে হবে গ্রামের পাড়া প্রতিবেশী সমস্ত মানুষ গ্রামবাসীর স্বার্থে সমস্ত মানুষ অবিলম্বে এই রাস্তা মেরামতের দাবিতে আন্দোলন চলছে এই রাস্তা মেরামতের দাবিতে আন্দোলন চলছে বাবা সবাই মিলে একটু বলো তো ভালো লাগবে ওদিকে ভাঙাগুলো নেবে ভাঙা যেখান থেকে ভাঙা আমাদের সংগ্রাম সাতবিবি রাস্তা প্রচার তোমাকে করতে হবে দেশ বাঁচাও সামাজিক কমিটি জিন্দাবাদ আঞ্জুমান জামায়াত উলামা জিন্দাবাদ ফুরফুরা শরীফ হুসাইন বুখারী জিন্দাবাদ দেশ বাঁচাও সামাজিক কমিটির তরফ থেকে সাতবিবি রাস্তা করতে হবে এই রাস্তা মেরামতের দাবিতে আন্দোলন চলছে অবিলম্বে সাতবিবি রাস্তা মেরামত করতে হবে অবিলম্বে সাতবিবি রাস্তা করতে হবে সবাই বলো অবিলম্বে সাতবিবি রাস্তা করতে হবে এই রাস্তার দাবিতে সমস্ত মানুষ এক হও এই রাস্তার দাবিতে সমস্ত মানুষ এক হও অবিলম্বে সাতবিবি রাস্তা করতে হবে দাবি রাস্তা মেরামত করতে হবে এই রাস্তার দাবিতে আন্দোলন চলছে এই রাস্তার দাবিতে আন্দোলন চলছে দীর্ঘ 4 কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে সরে যা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে রাস্তা মেরামত করতে হবে 15 বছর রাস্তা খারাপ কেন পঞ্চায়েত প্রধান জবাব দাও 15 বছর এই রাস্তা খারাপ কেন প্রধান সাহেব জবাব দাও
গ্রামবাসীর দাবি মেনে সাতবিবি রাস্তা মেরামত করতে হবে। করতে হবে, করতে হবে, গ্রামবাসীর দাবি মেনে সাতবিবি রাস্তা করতে হবে। করতে হবে, করতে হবে। গ্রামবাসীর আন্দোলন চলছে, চলবে, গ্রামবাসীর আন্দোলন চলছে, চলবে। সাতবিবি রাস্তা করতে হবে। করতে হবে, করতে হবে। এই রাস্তার দাবিতে সমস্ত গ্রামবাসী এক হও। এক হও, এক হও। পশ্চিমের বিধায়ক, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ, ক্যানিং এসডিও, ক্যানিং বিডিও, জীবনতলার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বিডিও এবং ক্যানিং পঞ্চায়েত সমিতি বিডিও, আমরা সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে চিঠি দিয়ে জানিয়েছি এই তার কপি এবং মেল করেছি, প্রত্যেকটা মেলের রিসিভ কপি। আমরা এটাই বলেছিলাম যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে যদি সঠিক কাজ হয় তাহলে দয়া করে তার, আমরা যেমন কাগজ দেখাচ্ছি এরম সরকারি সিল মারা কাগজ আপনারা দেখান। দুর্ভাগ্যের বিষয়, সেদিন একটা কম্পিউটার টাইপ করা কাগজ এনে দেখিয়েছে, সঠিকটা দেখায়নি। তাই আপনাদের কাছে আবেদন রাখতে চাই, যদি আমরা আপনাদের সামনে প্রকাশ্যই কথা বলছি, রাজ্য সরকারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছে যে রাস্তার সমস্যা হলে সেখানে জানান, আমরা সেখানে জানিয়েছি, সেখানে লেখা আছে 48 ঘন্টার ভিতরে রাস্তা হবে, যদি না হয় তাহলে আপনারা জানবেন। কিন্তু 48 ঘন্টার জায়গায় দাদা রাস্তা ক্লিয়ার করে দিন। দাদা আমাদের যারা ভলেন্টিয়ার অনুরোধ, রাস্তা ক্লিয়ার করে দিন। আমাদের কয়েকজন স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ, রাস্তা ক্লিয়ার করে দিন। দাদা কে রাস্তা অবরোধ করছেন, রাস্তা ক্লিয়ার করুন। বারবার একটা জিনিস বলেছি, রাস্তা ক্লিয়ার করেন ভাই, রাস্তায় কেউ দাঁড়াবেন না। যারা আমাদের কথা না শুনে রাস্তা অবরোধ করবে আমরা জানবো তারা আমাদের লোক নয়, তাহলে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো তাদের বিরুদ্ধে লিগালি ব্যবস্থা নিতে। বারবার একটা কথা বলবো, যারা আমাদের এখানে রাস্তা অবরোধ করছে নিশ্চিত তাহলে তারা আমাদের সঙ্গী সাথী নয়, তারা নিশ্চিত এই রাস্তা বিরোধী যে সংগঠন যারা করছে তাদের সাহায্য করার জন্য, এই আন্দোলনকে স্থগিত করার জন্য তারা এটা করছে। যদি সত্যিকারের রাস্তার জন্য করা হয় তাহলে রাস্তা অবরোধ হবে না, বিক্ষোভ হবে না, রাস্তায় রাস্তা ক্লিয়ার করে দিন। আমি বড়বাবুর কাছে অনুরোধ করব, যদি আমাদের এই কথা শোনার পরে যদি রাস্তা ক্লিয়ার না করে তার জন্য প্রশাসনিকভাবে আপনারা ব্যবস্থা নেবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। কারণ আমরা বলেছি এই রাস্তা 1 সপ্তাহের মধ্যে সরকারিভাবে ঘোষণা করতে হবে। দুর্ভাগ্যের বিষয়, সরকারিভাবে ঘোষণা হয়নি। আমরা আরও 20 দিন সময় দেব। 20 দিনের মধ্যে রাস্তার যদি কাজ স্টার্টিং না হয়, শিলান্যাস না করে যদি রাস্তার কথা ঘোষণা না করে, তাহলে আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের এই যে নারায়ণপুর পঞ্চায়েতের যে কাজ করছে সেই পঞ্চায়েতের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে কেস ফাইল করতে বাধ্য হব। কিন্তু রাস্তা আমরা চাই, এর সঙ্গে আপনারা একমত আছেন? আমরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করব। অলরেডি ভাবে তার পুরাবের জন্য সমস্ত পেপারস আমাদের রেডি হয়ে গেছে। আমরা শুধু অপেক্ষায় ছিলাম আজকের দিনটার জন্য। আজ পর্যন্ত জয়নগরের সাংসদ বা বিধায়ক বা প্রধান বা যারা জনপ্রতিনিধি আছে, আমরা রাজনীতি করতে আসিনি, আমরা সামাজিক মানুষ, মানবাধিকার সংগঠন চালাই। আমাদের দাবি মানুষের জীবনযাপনে যখন বিপদ হবে তখন মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের মানবিক কর্তব্য। তাই এই দক্ষিণ মাকালতলা থেকে সাতবিবি পর্যন্ত এই 5 কিলোমিটার রাস্তা নারায়ণপুর পর্যন্ত এই এলাকার মানুষের দাবি এই রাস্তাটা কংক্রিট নয়, রাস্তা পিচিং রাস্তা করতে হবে। এবং এই রাস্তার যে ম্যাপ প্ল্যান তাতে 12 ফুট চওড়া এবং রাস্তা 2 পারে 2 ফুট করে মিনিমাম ফুট রেখে সুন্দর করে রাস্তা ভালো করে স্পেশালিভাবে নারায়ণপুর পর্যন্ত রাস্তা করতে হবে। পিচ এবং অথবা ব্লক ইট দিয়ে সুন্দর করে রাস্তা করার দাবি আমাদের এই আন্দোলন। আজকে এই প্রতিবাদ সভায় থেকে পরিষ্কার সিদ্ধান্ত, 20 দিনের মধ্যে যদি এর ব্যবস্থা না নেয় তাহলে আমরা কলকাতা হাইকোর্টে এই রাস্তার জন্য কেস ফাইল দায়ের করব। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের যে মিথ্যা বোর্ড লাগিয়েছিল সেই বোর্ডের ছবি আমার কাছে আছে, সেই বোর্ডের বড় পেপারস আছে, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করতে বাধ্য হব। এর সঙ্গে আপনারা একমত? এই ঘুটিয়ারি শরীফ জীবনতলা থানার অধীনে ঘুটিয়ারি শরীফ মাকালতলা এই কাঠপোল হয়ে সাতবিবির এই দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা বিগত 15 বছর ধরে অকেজো হয়ে আছে। যদি এই সাতবিবি রোডের মানুষগুলো কি মানুষ নয়? সাতবিবি রোডের এই দক্ষিণ মাকালতলার এই মানুষগুলোকে
যদি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবের আপনাদের মাধ্যমে আবেদন রাখতে চাই, এই দীর্ঘ মানুষ যারা বসবাস করে, সে ভাড়া বাড়ি থাকুক আর স্থানীয় মানুষ হোক, এই মানুষগুলো কিন্তু অতি কষ্টের মধ্যে এই রাস্তায় চলাফেরা করে। এই এলাকায় নিশ্চয় তাদের জনপ্রতিনিধি আছেন, পঞ্চায়েত মেম্বার আছে, বুথ কমিটি আছে, তারা দেখার পরেও কিন্তু এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। আমরা যখন দীর্ঘদিন ধরে জানতে পারি, ইভেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পঞ্চায়েত প্রধানদের বিভিন্ন প্রোগ্রামের সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার পোস্ট করে বলি, অবিলম্বে দক্ষিণ মাকালতলার হবির ভিডিও হল থেকে সাতবিবি পর্যন্ত এই দীর্ঘ 5 কিলোমিটার রাস্তায় অযোগ্য হয়ে গেছে। একটা সাইকেল নিয়ে চলতে পারে না। যদি কোনো বাচ্চা একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তার বাবা মা তাড়াহুড়ো করে সাইকেলে নিয়ে যাবে, সেই পরিবেশ এই রাস্তার মধ্যে নেই। একজন গর্ভবতী মা যদি তাড়াতাড়ি অসুস্থ হয় বা একজন বৃদ্ধ মানুষ যদি অসুস্থ ভোগ করে, এই রাস্তা দিয়ে চলার মতো কোনো অবকাশ নেই। কেন এই পরিস্থিতি হবে? বর্তমান এই মডেল যুগে, ইন্টারনেটের যুগে সব কিছু থাকার পরেও যদি এখানে টাকা ভাগাভাগির ব্যাপার থাকে, তাড়াতাড়ি কিন্তু সবাই চলে যাবে। তাই আপনাদের সকলের মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আমরা আবেদন করতে চাই, ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় পরেশরাম দাস, আমরা জানতে চাই মাননীয় ক্যানিং পঞ্চায়েত সমিতির সভাপতি, জীবনতলা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং যিনি এদিকের এলাকার আরেকজন বিধায়ক, আমরা 2 বিধায়ক, সাংসদ এবং সমস্ত জনপ্রতিনিধির কাছে আবেদন রাখতে চাই। আমরা একটা সময় দিলাম, যদি 1 সপ্তাহের মধ্যে সরকারিভাবে যদি প্রধান জনপ্রতিনিধি তারা উদ্যোগ নিয়ে এই রাস্তার ভূমিকা প্রকাশ করে তো ভালো, আর যদি তারা প্রকাশ না করে তাহলে আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে, সামাজিক গণসংগঠনের পক্ষ থেকে আমরা কিন্তু এরপরে বিডিও, এসডিও থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আমরা চিঠি করব, পঞ্চায়েত প্রধান পর্যন্ত চিঠি করব, রাজ্যে যদি না হয় কেন্দ্রে পর্যন্ত যাব। কিন্তু এই রাস্তা অবিলম্বে আমাদের দাবি, রাস্তার সংস্কার করতে হবে। আমরা কোনো রাজনৈতিক দল করতে আসিনি, কোনো ভোটবাজি করতে আসিনি। এখানে কোনো ভোটের ব্যাপার না, এখানে কোনো দলের ব্যাপার না, কোনো পার্টির ব্যাপার না। এতগুলো মানুষ এখানে ভাড়া বাড়ি থাকে বা স্থানীয় মানুষ থাকে, এখানে সবাই লেবার মিস্ত্রির মতো মানুষ, দিন মজদুরি, বাবুর বাড়ি কাটা কাজ করা মানুষ। এই মানুষগুলো অতি কষ্টে চলছে। কেন এই অবস্থা হবে? এটা যদি অন্য একটা এলাকা হতো, যদি পূর্ব বাংলাদেশের মানুষের বসবাস থাকতো, রাস্তা যাহা চকচকে হতো, বাড়ি বাড়ি কল থাকতো, বাড়ি বাড়ি লাইট থাকতো, কিন্তু এখানকার স্থানীয় সবগুলোই ম্যাক্সিমাম এই মুসলমান, আর কিছু আছে এসটি, এসসি, শিডিউল কাস্ট। ফলে এই কারণে এই দুর্ভাগ্য জায়গাটা হয়েছে। আর যারা নানান রকম কথা বলে, তাদের কাছে আবেদন রাখতে চাই, অবিলম্বে, আমি হোসেন গাজী আমার পরিচয়, আমি দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর হেমান্ডাস কমিশনের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, জমিয়াতুল উলামা দক্ষিণ 24 পরগনার কোঅর্ডিনেটর এবং এপিডিআর বন্দি মুক্তি কমিটির গুরুত্বপূর্ণ পদে আছি। আমরা বারবার দাবি রাখি, যখন মানুষ বিপদে পড়ে, আমরা দেখি না কে তৃণমূলকে, সিপিএমকে, কংগ্রেসকে, বিজেপি, আমরা দেখি না সে হিন্দু না মুসলমান, আমরা দেখি না কোন কোন দল করে, আমরা দেখি না সে একটা ভাড়ার বাড়ি থাকে না স্থানীয় বাড়ি থাকে। কারণ ভাড়া বাড়ি যে থাকে সে মানুষ, আর যে নিজের বাড়ি থাকে সেও মানুষ। ফলে কুকুর, বিড়াল, ছাগল নয়। এই মানুষের কথা ভেবে অবিলম্বে আপনাদের মাধ্যমে, আজকে এই চ্যানেলের মাধ্যমে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ক্যানিং পশ্চিম ও ক্যানিং পূর্বের বিধায়ক, 2 বিডিওর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তাদের কাছে আবেদন রাখছি। আমরা সময়সীমায় বেঁধে দিলাম, 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে যদি তাদের কোনো জবাব না পাই, তাহলে তার বিকল্প কোথায় কোথায় নিয়ে যেতে হয়, আমরা সমস্ত ইন্টারনেট, বড় বড় সাংবাদিকের মাধ্যমে সমস্ত জায়গায় আমরা এই ছবি দিয়ে পৌঁছে আগামী দিনে বৃহত্তম আন্দোলনে এই নারায়ণপুর অঞ্চলের দক্ষিণ মাকালতলার মানুষ, সাতবিবির মানুষ একে নিয়ে আরও বড় ধরনের আন্দোলন করতে বাধ্য হব।